ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন, খুশিতে থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আপনারা দেখছেন আজকের রাশিফল। জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ 19শে জ্যৈষ্ঠ 3রা জুন মঙ্গলবার, তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল শুরু হচ্ছে দুপুর 2:56 থেকে বৈকাল 4:37 পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ, শুভযাত্রা, শুভ কিছু কেনাকাটা, উপহার স্বরূপ কোনো কিছু কেনা বা দেওয়া নেওয়া কোনোটাই উচিত না। না উপহার দেওয়া, না উপহার নেওয়া, না উপহারের গিফট কেনা, কোনো কিছু কিন্তু করা উচিত নয় এই সময়টাতে। আপনার সময় হচ্ছে মনে হচ্ছে যে এই সময়টা আমার ফাঁকা আছে, কিন্তু আজকের দিনে সেই সময়টা পারমিট করবে না। যদি করেন তাহলে আপনার যেমন সমস্যা হবে, যাকে দেবেন, যে জিনিস দেবেন তারও সমস্যা হবে। আমরা বুঝতে পারি না কী থেকে কী হয়ে যায়, কিন্তু সমস্যাগুলো যখন জড়ো হতে থাকে, ঠিক আছে, তখন যেমন একটা ফুলে যেমন সাজি ভরে যায়, ঠিক আছে, তেমনি এটাও তাই। এই অশুভ জিনিস বাড়তে 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 কোনো একটা অঘটন, কোনো একটা খারাপ কিছু, কোনো একটা অসাফল্য আপনাদের আমাদের সকলকে পীড়া দিতে পারে। তাই এগুলোকে মান্যতা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। যারা মানবেন না তারা মানবেন না, তাদের নিয়ে কোনো কথা নেই। কিন্তু নিত্যদিনের যাতায়াত, নিত্যদিনের জিনিস কেনাকাটা, এগুলোর নিয়ে কোনো রকম সমস্যার ব্যাপার নাই। যাই হোক, কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে? শুক্র মেষ রাশিতে, বৃষ রাশিতে হচ্ছে রবি এবং বুধ, মিথুনে বৃহস্পতি, কর্কটে মঙ্গল এবং আপনার সিংহ রাশিতে চন্দ্র এবং কেতু। এরপরে সোজা হচ্ছে গিয়ে কুম্ভ রাশিতে রাহু আর মীন রাশিতে শনি। বর্তমান কালে আপনার কালসর্প, নেগেটিভ কালসর্প চলছে। অনেক সময় অসাফল্য, আবার অভাব, অনটন, নানা রকম বাধা বিপত্তি, এইসব ব্যাপারগুলো কিন্তু কারো না কারোর আসবে। ছক বিশেষে হেরফের হবে একটুখানি, কিন্তু কাজ ব্যাপারটা কিন্তু এরকম ধরনের বাধা বিপত্তির ব্যাপারগুলো হবে। খুব খোলামেলা সাফল্য কয়েকটাতে পেলেন, কিছুতে পেলেন হয়তো, কিন্তু এরকম ভাবার ব্যাপার নয় যে সব কিছুতেই পাবেন, ঠিক আছে। এবারে আর একটা কথা, এই যে চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে, তো এখানে এই সিংহ রাশিতে মঘা, তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে গিয়ে শুক্রের নক্ষত্র। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র ভালো অবস্থাতে আছে, ভালো জায়গায় আছে, চন্দ্র সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে, তারা কিন্তু ভালো ফল, শুভ ফল অনেকটা পাবেন। শুক্র কী দেয়? শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ। কিন্তু একটা ব্যাপার বলি, কেতুর সঙ্গে যখন চন্দ্র থাকবে, দেখুন সমস্তগুলোকে নিয়ে তো জ্যোতিষ কোনো কোনো গ্রহ একা কোনো কিছু করে দেবে এরকম ব্যাপারটা কিন্তু হয় না। সাপোর্ট করতে হবে কাউকে না কাউকে, বা কোনোভাবে সে সাপোর্ট পাবে। কেতু এখানে সিংহ রাশিতে শিফট হয়ে গেছে, এখানে চন্দ্র আছে এখন। তো চন্দ্র আর কেতু একসঙ্গে থাকলে কেতু চন্দ্রকে কোনোভাবেই তার উদারতা, তার মেলে ধরা, তার পরিষ্কার পরিচ্ছন্নতা এরকম থাকতে কিন্তু দেয় না। মনটাকে মলিন করে রেখে দেবে, মনটাকে গুটিয়ে রেখে দেবে, কিছুতেই তার প্রকাশ হওয়ার যে ব্যাপার, ঠিক আছে, সেটা কিন্তু হতে দেয় না। যদি বা হয় সেটা কিন্তু ক্ষোভে ফেটে পড়ার মতন ব্যাপার হবে। তাও একটা ব্যাপার থাকতে হবে, তার মঙ্গলের ব্যাপার থাকতে হবে, সাহসের সঙ্গে বলা। কিন্তু একটা জিনিস হচ্ছে কী জানেন তো, কেতু কী করে? কেতু কুণ্ডলিত পাকিয়ে রাখে। এই আপনার মনে কিন্তু
কোনো একটা ব্যাপার নিয়ে কুণ্ডুলি পাকাবে। চন্দ্র কল্পনা করায়, ভাবনা চিন্তা করায়, সব ঠিক আছে, কিন্তু কেতু কি করছে? কেতু কিন্তু কনভার্ট করে দিচ্ছে কোন দিকে? নেগেটিভ দিকে। কেতু নেগেটিভ দিকে তাকে কি করছে? কেতু হচ্ছে গিয়ে আপনার এখানে নেগেটিভ এরিয়ার মধ্যে আছে। হ্যাঁ, নেগেটিভ এরিয়ার মধ্যে থাকলেও তার কিন্তু কয়েকটা কিছু জায়গা তার পজিটিভও আছে, এটাও কিন্তু আমাদের জ্যোতিষে উল্লেখ আছে। কিন্তু চন্দ্র কেতুযুক্ত হলে মন মানসিকতা, যে উদারতা, যে আপনার স্বচ্ছতা, প্রসন্নতা ইত্যাদিগুলো থাকা দরকার, সেগুলো কিন্তু হ্রাস হবে। অনেকে গুটিয়ে থাকবে, বুঝতেই পারবে না যে তার কেন হচ্ছে, কি ব্যাপার, কেন এরকম হয় আমার সঙ্গে, এইসব ব্যাপার নিয়ে চিন্তা করবে, এগুলো থেকে কবে মুক্তি পাবো, এরকম ধরনের নেগেটিভ চিন্তাভাবনা। তার পজিটিভ কাজকে, তার অনেক কিছু কাজ থাকা সত্ত্বেও সে এই নেগেটিভকে নিয়েই বেশি কিন্তু পড়ে থাকবে। এটাই হচ্ছে গিয়ে সর্বমোট কথা। এবারে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকলে কি হচ্ছে? শুক্র, তাই শুক্রের সুখের জায়গাতেও কিন্তু থাবা বসাবে কেতু। ঠিক আছে, আপনি পূর্ণতাভাবে আনন্দ উৎসব করতে পারবেন না, কোনো না কোনোভাবে মনের কোণে একটা খটকা, খুঁত, এসব ব্যাপার কিন্তু থাকবে। চলুন আমরা এবারে চলে আসি বিচারে। মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে সামান্য কিছু সমস্যা থাকবে এবং আপনার কিন্তু এই ব্যাপারে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে। কারণ আপনার লড়াই, এই মেষ রাশির লড়াই কিন্তু এখন বেশ মানে জম্পেস্ট। তার লাইফ কিন্তু অনেকাংশে ভালো যাবে। এবারে নির্ভর করছে আপনার মহাদশা অন্তর্দশা কেমন যাচ্ছে না যাচ্ছে, বা আপনার জন্মকুণ্ডলী কেমন আছে। এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে সংঘর্ষ, লড়াই, সমস্যা থাকলেও আপনি আফটার অল জিতবেন। ঠিক আছে, এরকম হতে পারে যে আজকের দিন ভালো গেল না, হতেই পারে। এরকম নয় যে আমার প্রতিদিনই ভালো যাবে, এরকম কোনো রাশিরই হয় না। কোনো কারণে যতই তার ভালো থাকুক, কোনো না কোনো সময়ে কোনো না কোনো ব্যাপারে একটা খটকা খুঁট সমস্যা ব্যাপার কিন্তু আসে। এবারে মানুষ কি হয়? মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। সমস্যা এসছে, তার সমস্যার সমাধান হয়ে গেছে, সময় ভালো থাকলে সমস্যার সমাধান হয়ে যাবে, এটা স্বাভাবিক। তাই এই ক্ষেত্রে লড়াইয়ের ব্যাপারটা কিন্তু আছে। কারণ কি? এই রাশির অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, তাকে অধিক পরিশ্রম করা, এই ব্যাপারটা এর মধ্যে থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আমাদের ধনভাবে যে রবি এবং বুধ বসে আছে, আর সেখানে কিন্তু যথেষ্ট আপনার সুনাম হওয়া, অর্থ আসা। তবে অর্থ আপনার রোজই আসবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু আমি যাদের কথা বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি নিশ্চয়ই চাকরিওয়ালা বা আপনার অন্য কারোরদের কথা বলছি না। তাদেরই যারা রোজের অর্থ রোজগার না করলে চলবে না, তাদের ক্ষেত্রে বলছি যে আজকের দিনটা কিন্তু অত খারাপের ব্যাপার নেই, ভালো আছে এবং অর্থ হাতে আসবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কর স্থিতিস্থাপকতা থাকবে, গৃহে শুভভাব থাকবে না, গৃহে একটা চাপ বেশ ভালোই থাকবে। সেটা কিন্তু কোনো সমস্যাকে নিয়ে হতে পারে, মায়ের সমস্যা হতে পারে, মনের সমস্যা, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। বন্ধু বান্ধব এদের ক্ষেত্রেও সমস্যা কিন্তু হবেই। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চতুর্থভাবে শুভ গ্রহ বসে থাকে, তাহলে এই কুপ্রভাব বা অশুভ প্রভাব কম হবে। চলে আসবো এবারে আপনার সন্তানের জায়গায়। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রেও কিন্তু মধ্যম শুভ ভাব বজায় থাকবে আজকে। ব্যবসা বাণিজ্যের দিকে শুভ থাকবে, আর বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব শুভ। আপনার এই যারা মেষ রাশি তাদেরকে বলছি, তাদের ভাগ্য কিন্তু এখন চমৎকার। তবে একটা কথা কি, বৃহস্পতি লেটে দেয় এবং ধীরে ধীরে দেয়।
কিন্তু পড়তে দেবে না। পড়ারও তার একটা জায়গা আছে, ওর নিচে আর পড়বে না, আর উচ্চ জায়গা সেটার উপরেও কিন্তু উঠবে না। বৃহস্পতি এই মানে গুরু এই ব্যাপারগুলোকে মেনটেন করে চলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কারোর বৈবাহিক জীবনে মানে পদার্পণ করা বা বৈবাহিক সূত্রে মানে সূত্র যাতে আগামী দিনে পায়, যেটাকে বলা হচ্ছে যে প্রাধান্য পায়, সেরকম ধরনের কোনো কর্ম বা ক্রিয়া হতে পারে। মেয়ে দেখা, পাত্রী দেখা বা পাত্র দেখা, এইসব ব্যাপারগুলো কিন্তু চলবে এবং বিয়ের ব্যাপার কিন্তু স্থিরীকৃত হয়ে যাবে। যাদের খুব সমস্যা আছে তারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে কাজ করতে পারেন। এবারে ভাগ্যভাব শুভ, কর্মের জায়গাতে কিন্তু শুভ নয়। কর্মের জায়গাতে কিন্তু কিছু গোলমাল, কিছু সমস্যা, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। সহসা প্রাপ্তির যোগও কিন্তু আছে। চিন্তা করবেন যে কোনো কিছু নেই, হচ্ছে না, কিছু না, সাফল্য আসছে না, কিন্তু হঠাৎ করে কিন্তু আসতে পারে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে রাহু যে সাফল্য দেয় সেই সাফল্যকে ধরে রাখা কিন্তু একটু টাফ আছে। বিশেষ করে যদি অর্থ দেয়, ঠিক আছে, আর্থিক সাফল্য দেয়, সেই অর্থ কিন্তু আপনাদের হাতে থাকবে না, কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে। তবে একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার তো কাজে লেগে যাবে, এই ব্যাপারটাকে কিন্তু দেখা উচিত। এইবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনাদের সমস্যা, যেটা হচ্ছে যে আপনাদের হাতে টাকা থাকা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু একাদশপতি দ্বাদশে বসে আছে, দশমপতি দ্বাদশে বসে আছে শনি, সেই ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার সম্মুখীন আপনারা হবেন। সেগুলো হচ্ছে বাধা থাকবে, প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু বাধা থাকতে পারে, ঘোরাঘুরি হতে পারে কর্ম নিয়ে, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে কিন্তু শুভ যোগাযোগ আছে। এবং শুধু তাই নয়, আজকে কিন্তু আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু ভালো হওয়া, রেস্টুরেন্টে যাওয়া বা এরকম ধরনের কোনো কিছু শুভ কিছু থাকবে। সমস্যা থাকবে, সমস্যাকে অতটা আজকে পাত্তা দেবে না, ঠিক আছে, কারণ এদের সঙ্গে আবার এখন লড়াই করা বা এদের সঙ্গে এখন তর্কাতর্কি করা উচিত না। এই রাশির জাতক জাতিকাদের সঙ্গে, এই রাশির জাতক জাতিকারা সম্মান প্রিয়, এখন বর্তমান সময়ে তারা সম্মানকে আগে রেখে চলবে, জেদ থাকবে, একটু আপনার ইগো থাকবে, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। বুদ্ধি আছে, সব কিছু আছে, সব ঠিক আছে, কিন্তু এই সময়তে একটু চাপের সৃষ্টিও কিন্তু হবে। এবারে আর্থিক দিক থেকে ভালো, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কিন্তু শুভ সেরকম নেই। আচ্ছা, এবারে সন্তানের জায়গা থেকে কিন্তু একটু চাপ থাকবে, সন্তানকে নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা, সন্তানের সমস্যা বা সন্তানকে নিয়ে সমস্যা, এরকম একটা ব্যাপার হবে। প্রেমের ক্ষেত্রে সুবিধে করা ঠিকভাবে যাবে না, ঠিক আছে, মানে কিছুতেই নিজের ওই ব্যাপারটাকে যেটা চিন্তা করছেন সেই ব্যাপারটাকে বাগে আনা যাবে না, মানে কবজায় আনা, সেটা কিন্তু সমস্যা আছে। এবারে আপনার প্রতিষ্ঠার জায়গাতে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন, প্রতিষ্ঠা আপনাকে কোনো না কোনোভাবে, বা আপনি এমনও মানুষ পেতে পারেন যে আপনাকে এসব ব্যাপারে কোঅপারেট করবে। এবারে আপনার ব্যবসায়িক জীবন, ব্যবসা কিন্তু শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে, সুনামের সঙ্গে ব্যবসা হবে। ভাগ্যভাব খুব বেশি কিন্তু এখানে শুভ দেখাচ্ছে না, মধ্যম শুভ দেখাচ্ছে। আর কর্মক্ষেত্রের জায়গাতে শুভ থাকলেও কর্ম নিয়ে আপনাদের কিন্তু ঘোরাঘুরিও হতে পারে, রদবদল হতে পারে, বদলি হতে পারে, দূরে হতে পারে, এরকম ধরনের ব্যাপারগুলো ঘটবে, ঠিক আছে। আর সহসা প্রাপ্তির জায়গাতে কিছু ঘাটতি আজকে থাকতে পারে, তবে খুব বেশি ঘাটতি হবে না, মোটামুটি ভালো যাবে। আর আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু সম্পর্ক বেশ শুভ থাকবে আজকে। চলে আসবো এবারে মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক, মেন তো আর্থিক দিক, শারীরিক দিক ঠিক থাকবে। বৈবাহিক জীবন বা বিবাহ ব্যাপারে আপনাদের এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। মানসিকতা কিন্তু যারা বিয়ে করেননি তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিয়ের গন্ধ কিন্তু থাকবে, অর্থাৎ
এইসব ব্যাপারে নিয়ে আলোচনা এগোনো, এরকম ব্যাপারগুলো আপনাদের থাকবে। আর্থিক দিক থেকে এখন চাপানুতোর থাকবে, ঠিক আছে। ঠিক মতন করে অর্থ আসা বা অর্থ ঠিক করে ব্যয় হওয়া হ্যাপাজেটলি হবে, ঠিক মতন করে ব্যয় হবে না। আজকে এটা দরকার তো ওটা দরকার, এরকম ধরনের পরপর ব্যাপারগুলো ঘটনাগুলো ঘটার সম্ভাবনা। কোনো মতে কিন্তু রেগে যাবেন না। বারবার বলছি, বুদ্ধি আছে আপনার, বিবেক আছে, জ্ঞান আছে। পরিস্থিতি আপনাকে অনেক সময় হয়তো নেগেটিভে ফেলে দিতে পারে, যে আপনাকে মুখ দিয়ে একটা অশ্রাব্য কিছু বা এরকম কিছু বলতে পারেন। সেই ব্যাপারটা যাতে না হয়, সেটাকে আপনি মনে মনে এই জবটা করবেন, যে আমি কোনো মতেই কিন্তু খারাপ কথা বলবো না, খারাপ ব্যবহার করব না। কারণ তাহলে বৃহস্পতিটাও খারাপ হয়ে যাবে, সেকেন্ড ভাবটাও খারাপ হয়ে যাবে। এটা একটা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় রাখাটাও একটু চাপের ব্যাপার হয়ে যাবে অবশ্যই করে। সন্তানের ব্যাপারে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ, এবং আপনার ব্যবসার ক্ষেত্রে খুবই শুভ। ধীরে 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 আপনাদের ব্যবসায় গ্রোথ আসবে। আর যেটা হচ্ছে যে ওই যে বলে গেলাম আগে, যে বৈবাহিক জীবন যেমন ভালো যাবে, বৈবাহিক জীবনে প্রবেশের জন্যও কিন্তু আপনাদের যারা অবিবাহিত, যাদের বিয়ের যোগ আছে জন্মকুণ্ডলিতে, তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যাবে। যদি না হয় বা গণ্ডগোল থাকে, হচ্ছে না, বাধা বিপত্তি হচ্ছে, তাহলে আপনার পছন্দের জ্যোতিষ অথবা আপনার পরিচিত জ্যোতিষের কাছে গিয়ে পরামর্শ নিয়ে একদম ধুমধাম করে কাজ সেরে ফেলুন, ঠিক আছে। বিয়েতে নেমন্তন্ন তো আর হবে না, কিন্তু শুনেই যদি কেউ বলেন তাহলে আমি শুনব। আর আপনাদের ভালো হোক, আগামী জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সেটাই আমি চাইব। আচ্ছা, ভাগ্যভাবের রাহুর অবস্থান কি করবে? ভাগ্যটাকে কিন্তু টালমাটাল করবে। অর্থাৎ কখনো ভালো, কখনো মন্দ, কখনো এইসব ভেবে ভেবে নানা রকম ব্যাপার আসবে। আবার কেউ ভালো কথা বলবে, কেউ একটু আপনাকে মন্দ কথা বলবে, শোনাবে, নেগেটিভ করে দেবে। এরকম ব্যাপারগুলো কিন্তু ভাগ্যভাবের থেকে আপনি পাবেন। কখনো মনে হবে যে ঈশ্বর আছে, কখনো মনে হচ্ছে নেই, কখনো মনে হচ্ছে আমাকে কৃপা করে খুব, নাহলে এটা চলতো না। আবার মনে হবে দূর, আমাকে কৃপা করছে না, অন্যকে দেখছে। এরকম নানা রকম এলোপাথারি ব্যাপারগুলো ধর্মভাব থেকে দেখা দেবে। কর্মভাবের জায়গায় কিন্তু কর্ম আছে, কর্মের জায়গাতে কিন্তু ঘুরতে হবে, সমস্যা আছে, একবারে কিন্তু কোনো কিছু হবে আর ব্যাপার নয়। এবং সহসা প্রাপ্তির যোগ, শুভ যোগ আছে, সেখান থেকে আপনাদের প্রাপ্য কিন্তু আপনারা পাবেন। চলুন, কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের রাশিতেই মঙ্গল বসে আছে, এবং রাশিপতি চন্দ্র আজকে তার দ্বিতীয় বসে আছে সিংহ রাশিতে কেতুর সঙ্গে। একটা ব্যাপার হচ্ছে যে তার রাগ, ক্রোধ, রোষ নানা রকম থাকবে, কিন্তু ভাইটি বা বোন বা দিদি, দাদা, প্রত্যেককেই একটা কথা বলবো, সময় হচ্ছে গিয়ে সবচেয়ে বড় মেডিসিন। আর আমরা কর্মের ফল ভোগ করি, তাই আপনাকে এটা ভাবতে হবে যে আপনার কেউ ক্ষতি করেনি, না আপনার পরিবারের কেউ, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন কেউ না, আর ভগবানও করেনি। আপনি যেমন কর্ম করেছেন তার ফলাফল থরে থরে সাজানো আছে, কিন্তু ওই যে খারাপ বা অশুভ ব্যাপারগুলো আছে, সেগুলোকে কিছুটা পজিটিভে আনা যায়, ঠিক আছে। সেই পজিটিভ দিকে আনার জন্যে আপনাকে একটা জ্যোতিষের পরামর্শ নিতে হবে। সেটা হচ্ছে আপনার পছন্দের, আপনার যাকে এতদিন দেখিয়েছেন, যাকে বিশ্বাস করেন, তার কাছে চলে যাবেন। এই ব্যাপারটা থাকবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনাদের আর্থিক দিকটা আজকে কিন্তু অর্থ আসবে, অর্থ কিন্তু একটু শৌখিনতার পেছনে অর্থ চলে যাওয়ার ব্যাপার থাকবে। কিছু গুটিয়ে রাখার বা রাখার নিজের কথার চেষ্টা করবেন, কিন্তু এই মুহূর্তে হয়তো সেটা পূর্ণমাত্রায় হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ঘাটতি হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, শান্তি থাকবে, আনন্দ থাকবে, ঠিক আছে। শুভ পরিকল্পনা গৃহে সকলে মিলে এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা। আপনার সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অতটা শুভ নয়। শারীরিক দিকটাকে একটুখানি নজরে রাখতে হবে। বৈবাহিক জীবন সুন্দর নয়। ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ। রাস্তাঘাট দেখে শুনে চলাচল করা, এটা করতে হবে। কাউকে কথা দেওয়া, এই ব্যাপারটাকেও কিন্তু নিজের মধ্যে রাখতে হবে,
যে কি করব না করব সেটা কিন্তু বুঝে শুনে করা উচিত, সময় নেওয়া উচিত, নিজেকে সময় দেওয়া উচিত। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, কিন্তু পুরোপুরি সাফল্যের ব্যাপারটা কিন্তু আজকে নেই। তবে এই সাফল্য আপনার হুট করে হয়ে যেতে পারে যদি আপনার রবি, শুক্র, মঙ্গল এগুলো যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে, বুধ যদি ভালো থাকে, তাহলে কিন্তু এই সমস্যার আশু সমাধান হতে বাধ্য। ভালো থাকবেন। সিংহরাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু চাপানোতর থাকবে, অর্থ নিয়ে চিন্তা থাকবে এবং মনের মধ্যে সবসময় একটা তালগোল পাকানো, কোনো কিছু স্থিরতা থাকবে না। সব কিছু কীরকম যেন একটা জায়গায় চিন্তা করতে করতে গোলমালের জায়গাতে গিয়ে পৌঁছাবে, তার সমাধান কিন্তু খুঁজে পাওয়া যাবে না। একমাত্র ভরসা হচ্ছে ঈশ্বর। এই ঈশ্বরই আপনাকে কিন্তু পথ দেখাতে পারবে এবং শুভ জায়গায় নিয়ে যাবে, শুভ কিন্তু ঘটনা থাকবে। অঘটন সমস্যা তো আছেই, কিন্তু ওই ঈশ্বরের পথ ধরে থাকলে কিন্তু আপনার অনেক অনেক শুভ হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার আর্থিক দিক কিন্তু খুব বেশি শুভ নয়। গৃহে শুভভাব বজায় মোটামুটি থাকলেও কিন্তু চাপানোতর থাকবে, অর্থাৎ কোনো সমস্যা কিন্তু আসার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। আপনার শত্রু নাশ এবং কারো কারো আবার শত্রু বৃদ্ধিও হতে পারে। ডিপেন্ড করছে আপনার ষষ্ঠ ভাব কেমন, আর ষষ্ঠ ভাবের দৃষ্টি কার কার আছে। বর্তমান সময়ে মঙ্গলের দৃষ্টি আছে, ঠিক আছে, এবং রাশিপতি এই ষষ্ঠ ভাবের অধিপতি, সে এখান থেকে বসে আছে হচ্ছে আপনার অষ্টমভাবে। তাই এখানে পীড়াদায়ক কোনো কিছু ঘটনা হতে পারে, সেগুলোকে কম বেশি হতেই পারে, সেগুলোকে আপনি ঈশ্বরের উপর ভরসা রাখুন, দেখবেন ঠিক পেরিয়ে যাবেন, অবশ্যই করে পেরোবেন। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব, আপনাকে অষ্টম ভাবটাও বলে দিই, যেটা হচ্ছে যে কারণ অষ্টম ভাব আপনার কিন্তু ঢাইয়া চলছে, সেই কারণে আপনার শারীরিক দিক মাঝে মধ্যে কিন্তু মানে শরীর নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন না। তাই সেগুলোকে খোঁজার চেষ্টা করবেন বা চিকিৎসকের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ এবং কর্মক্ষেত্রের জায়গায় সরকার রিলেটেড, উচ্চ জায়গা রিলেটেড বা উচ্চ কোম্পানি বা ভালো জায়গা, ঠিক আছে, ভালো সংস্থা, এরকম জায়গাতে কর্মর সন্ধান আপনারা পাবেন এবং সাফল্যও কিন্তু আপনাদের অবশ্যই করে আছে। এবারে হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, আর সন্তানের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ নয়, ঠিক আছে, দাম্পত্য জীবন শুভ নয়। এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে ব্যবসা বাণিজ্যও কিন্তু যে খুব বেশি লাফি ভালো চলবে এরকম ব্যাপারটা কিন্তু কম চলবে, কিন্তু আপনার মনের মতন করে যেরকমভাবে আপনি সাজিয়ে রেখেছেন মনটাকে বা চিন্তা করেছেন সেইভাবে না হওয়ার সম্ভাবনা বেশি। ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু বেশ শুভ। কর্মের জায়গায় আপনার কিন্তু প্রাধান্য, আপনার বিস্তার, কারোর পদোন্নতি হতে পারে, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে, শুভ কিছু ঘটবে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ থাকবে এবং আপনার ব্যবসা বাণিজ্য যেমনি অনেকটাই ভালো হবে। আপনার গৃহে শুভভাব বজায় রাখা একটু কঠিন হয়ে যাবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে এবং সন্তানকে নিয়ে সত্যি কথাই বলতে যথেষ্ট চিন্তার ব্যাপার। আর প্রেমের ক্ষেত্রে একটু পরকীয়ার ব্যাপার সম্ভাবনা তৈরি হবে। আপনার প্রতিষ্ঠার জায়গাতে আপনি এগোন, প্রতিষ্ঠার জায়গাতে কিন্তু আপনার প্রতিষ্ঠা দেখা যাচ্ছে যে আপনার হবে এবং আগামীতে হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট আছে। স্বাস্থ্য নিয়ে আপনার একটু মাঝে মধ্যে কিন্তু গণ্ডগোল বাঁধবে, তবে ভাগ্যভাব শুভ, অত্যন্ত শুভ, ঠিক আছে, ভাগ্যভাব কিন্তু শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ নয় এবং আপনার সাফল্যের জায়গায় খুব সামান্য সাফল্য আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই করে শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্য শুভ, গৃহে শুভ বা বজায় রাখা একটুখানি চাপ থাকবে বা তার মাথা, মন, মানসিকতা এইসব ব্যাপার নিয়ে অনেকটাই তার মধ্যে চাপানোতর চলবে, তার জন্যে সুখ
সেইভাবে তিনি পাবেন না। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ যাবে। আর শারীরিক ব্যাপারকে ভালো করে একটু নজর রাখবেন। ভাগ্যভাব আপনার শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য শুভ, খুব বেশি কিন্তু নেই। সাফল্যর জায়গাটাও কিন্তু কম। চলে আসবো বৃশ্চিকের পরে ধনুরাশি। ধনুরাশি জাতকদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকবে না, এটাই সমস্যা। মানসিকগত দিক থেকে চাপ থাকবে। মনে হবে এ আমাকে ভুল বোঝাচ্ছে, ও আমার এটা ক্ষতি করছে, কোনোটাই কিন্তু নয়। এটা সময়ের ব্যাপার। আপনার যেহেতু নেগেটিভ ব্যাপার আছে, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে চতুর্থে শনি থাকলে যেটা হয়, ঢাইয়া হয়, সেই চাপ কিন্তু আপনার থাকবে। কারণ জোডাইক সাইনের বা আপনার রাশিচক্রের চতুর্থ ভাব যে চন্দ্রের জায়গা, সেই জায়গাটাকে যদি কল্পনা করা হয়, সেখানে যদি শনি থাকে যেমন অবস্থা হবে, তেমনি প্লাস মাইনাস সেখানেও কিন্তু আপনার হবে। মানসিকতার দিক থেকে প্রফুল্লতা, আনন্দ, এই ব্যাপারটা কিন্তু আপনার ঘাটতি থাকবে। সন্তানের দিক থেকে বেশ শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রে বেশ শুভ যাবে। ব্যবসা নিয়ে থাকতে পারলে, ব্যবসার দিকে চিন্তা করলে আপনার অনেক কিছু নেগেটিভিটি কেটে যাবে, এবং নেগেটিভিটি কাটবেই। এবারে আপনার ভাগ্যভাব সেরকমভাবে শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মধ্যম শুভ থাকবে। চলে আসবো মকর রাশি। মকর রাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু শুভর ব্যাপারটা এরকমই ব্যাপার, শুভ হাতে অর্থ আসতে গিয়ে একটু চলবে, কখনো অনেক চলে এলো, কখনো আবার আসতে চাইবে না, এবং সেটাকে রক্ষা করার যে ব্যাপার থাকবে সেটাও কিন্তু হবে না। ব্যবসা বাণিজ্য ভালো যাবে না, মানে কোনো মতেই সেইভাবে নিজেকে ওই জায়গায় আনতে পারবেন না। কিন্তু এটার অপেক্ষার শেষ। আর কিছুদিন, দু একদিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আবার মোটামুটিভাবে ভালো জায়গায় আসতে পারবেন। তবে আপনার এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু জোয়ার ভাটা থাকবেই। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন থাকবে, অর্থাৎ অশুভত্বর ব্যাপার কিন্তু এর মধ্যে নেগেটিভিটি থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। সন্তানের উন্নতির যোগ এবং শত্রু নাশ, এই ব্যাপার থাকবে। রোগ মুক্তির ব্যাপারও থাকবে। ব্যবসা বাণিজ্য যেমনি ভালো যাবে না। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, কিন্তু দাম্পত্য জীবন শুভ নয়। ভাগ্যভাব সামান্য শুভ। কর্মক্ষেত্রের জায়গায় অত্যন্ত শুভ, সাফল্য পাবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে বেশ চাপানোতর কিন্তু থাকবে। অর্থ আসবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আর গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। সন্তানের দিক থেকে অবশ্যই করে শুভ যাবে। বৈবাহিক জীবন কিন্তু খুব শুভ এরকমটা নয়, কিন্তু খুব খারাপও যাবে না। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে লাভ হবে, কিন্তু পরিমাণ মতন হবে না, ঘাটতি কখনো কখনো বেশ ঘাটতি থাকবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভ থাকবে। কর্মের দিক থেকে আপনারা এগিয়ে চলুন, এটা কিন্তু ভালো হবে। আগামী দিন আপনার সময় কিন্তু অনেকটা ভালো আসছে। কুম্ভ রাশির পরে হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেক শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, পরিবার বৃদ্ধির যোগ। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ বা তার থেকে কম। আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে মোটামুটি শুভ যাবে। আর এই শুভ যেতে গিয়েও কিন্তু অনেক সময় ঘাম ছুটবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ যাবে। এবারে আপনাদের যেটা হচ্ছে গিয়ে, রোজ আপনারা গরুকে রুটি খাওয়ান বা 7 রকম শাকসবজি খাওয়ান, ভালোভাবে কুকুরকে এবং কাককেও রুটি খাওয়ান। এতে আপনাদের কিন্তু অনেক দিক থেকে আপনাদের এই অশুভত্ব কেটে যাবে এবং ভালো থাকবেন।